তো সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আর আমি তো ভালো থাকবোই কারণ এই দিন ছিল উদয়ের জন্মদিন। গত ২ বছর হলো আমি উদয়ের জন্মদিনটা না ঠিকঠাকভাবে পালন করতে পারিনি। কারণ ওর কাছেই আমি থাকতে পারিনি। তার কারণ আমি তো কলকাতাতে জব করতাম আর ছুটিও পেতাম না এরকম দিনে। তো আমি আসতেও পারতাম না, জন্মদিনও সেলিব্রেট করতাম না। শুধুমাত্র ফোনেই উইশ করতাম। তো এই বছর এখন তো আমি হলদিয়াতেই থাকি যেহেতু এখানে জব করছি। তো ছুটি পাইনি ঠিকই, কিন্তু আমার মর্নিং ডিউটি ছিল। তো ডিউটি করেই আমি চলে গিয়েছিলাম একটা পার্কে এখানে, যেখানে আমার দিদি, জিজু ওরা আগে থেকেই আমাদের জন্য ওয়েট করছিল। আর আমরা ৩ জনে মিলে একটু প্ল্যান করেছিলাম যে ওকে একটু সারপ্রাইজ দেবো আরকি ওর জন্মদিনের দিন। তো ওকেও ফোন করে ডেকে নিলাম যে, "তুই চলে আয় পার্কে, আমরা সবাই আছি।" তো ও চলে এসেছিল। আর এই যে দেখো এই কেকটা মিও অমর থেকে আমার দিদি আর জিজু উদয়ের জন্য নিয়ে এসেছিল। খুব সুন্দর না কেকটা? কেকটা খেতেও খুব সুন্দর ছিল। তারপরে আমাদের রাই, জানি না ওর আঙ্কেলকে দেখে এত লজ্জা কিসের? ও এত লজ্জা পাচ্ছিল যে কেকই খেতে চাইছিল না। এত লজ্জা পাচ্ছে। সবাই খাচ্ছে আর ও দেখছে তাকিয়ে, তাকিয়ে। তো আমি আগের দিন রাতে ডিউটি থেকে এসে উদয়ের জন্য একটা কেক বানিয়েছিলাম। তার কারণ উদয় সবসময় বাইরের কেকের থেকে আমার হাতের বানানো কেক খেতে খুব পছন্দ করে। তাই জন্য ভাবলাম যে কেকটা বানাই যেহেতু ওর এত পছন্দ। জানি না মানে কেকটা দেখতে কেমন হয়েছে, হয়তো দোকানের মতো এত সুন্দর দেখতে নয়। মোটামুটি যেমন বাড়িতে বানালে কেক হয় ওরকম। কিন্তু আমি বলব যে কেকটা খেয়ে কিন্তু সবাই খুব ভালো বলেছে। বাড়ির লোকও খেয়েছে, ও খেয়েছে, সবার খুব পছন্দ হয়েছে কেকটা। যাই হোক, আর এই যে গিফটটা এটা আমি ওর জন্য কিনেছিলাম। আমি একা কিন্তু এটা চয়েস করতে পারিনি। আমার জিজু আমাকে হেল্প করেছিল চয়েস করতে। তো তোমরাই দেখে বলো যে ঘড়িটা কেমন হয়েছে আর ওর হাতে কেমন লাগছে। আমার কাছে কালোটাই বেশি ভালো লেগেছে। কারণ এর ছাড়াও আরও অনেক রকম কালার ছিল, সাদা ছিল, মেরুন ছিল। ওগুলো আমার অতটা পছন্দ হয়নি। ভাবলাম যে কালোটাই ভালো লাগবে। আর সত্যিই দেখছি যে ওটা খুব ভালো লাগছে। তো তারপর আমরা চলে গেলাম রেস্টুরেন্টে খেতে। খাওয়া-দাওয়া না করলে কি আর হয় বলুন? যার জন্মদিন তাকে তো ট্রিট দিতেই হবে। তো উদয় আমাদেরকে ট্রিট দিচ্ছিল। আর এখানে আমাদের রাই অর্ডার দিচ্ছিল যে ও কী, কী খাবে। ও মোমো খেতে চেয়েছিল আরকি। তো মোমোটা ছিল না, শেষ হয়ে গেছিলো যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল না? তাই আমরা ওই হাক্কা নুডলস আর চিকেন কষা আর চিলি চিকেন এইসব অর্ডার করেছিলাম। লাচ্ছা পরোটাও ছিল। তারপর আমরা আমরা তো বাঙালি, তাই না? আমরা মিষ্টি না খেলে কী করে চলে? আমাদের একটা ভালো দিন তো শেষই হয় না। তো আমরা মিষ্টি খেয়ে দিনটা শেষ করলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো।